দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে, এবং যেখানে শুরু হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল মেশিনারি মেলা। আজ থেকে শুরু হওয়া এই মেলা চলবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই মেলায় কারা পণ্য প্রদর্শিত করছে। এই মেলায় চীন, জার্মানি, ভারত, ইটালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্ক সহ 33টি দেশের 1006টি স্টল এবং 1100-এর অধিক ব্র্যান্ড টেক্সটাইল ও গার্মেন্টস খাতের সর্বাধুনিক প্রযুক্তিসমূহ এখানে প্রদর্শিত হচ্ছে। দর্শক, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এবং ইয়ারকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং লিমিটেড হংকং এর যৌথ আয়োজনে 2004 সাল থেকেই কিন্তু ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি এক্সিবিশনের আয়োজন করা হচ্ছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন নিয়ে একটি সংবাদ সম্মেলনের কিন্তু আয়োজন করা হয়েছিল, এবং সেখানে আয়োজকদের কাছ থেকে আমরা যা জানতে পেরেছি যে মেলায় টেক্সটাইল মেশিনারি, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি এবং অ্যাক্সেসরিজ প্রদর্শন করা হবে। এছাড়া টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত সেমিনারও কিন্তু থাকবে এই মেলায়। পাশাপাশি 21 ও 22 ফেব্রুয়ারি আইসিসিবির যে 3 নম্বর হল আছে সেই হলে কিন্তু ডিটিজি ফ্যাশন শো থাকবে। অন্যান্য সংস্করণের মতো এবারও কিন্তু ডিটিজি মেলাটি সুযোগ করে দেবে একই ছাদের নিচে দেশি বিদেশি ইন্ডাস্ট্রি, প্রফেশনাল ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার প্রত্যেককে একত্রে যুক্ত করতে। দর্শক, আপনাদের আবার একটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে এই মেলাটি, এবং এই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কিন্তু যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এক্সপো ভিলেজ আইসিসিবি এক্সপো ভিলেজের, যেখানে বড় ধরনের মেলা হতে পারে, বড় ধরনের রাজনৈতিক প্রোগ্রামও হতে পারে। এখানে আপনাদেরকে যদি একটু মানুষের ধারণ ক্ষমতা সম্পর্কে জানিয়ে রাখি যে এখানে আনুমানিক 12,000-এর মতো মানুষের একসাথে অবস্থানের মতো জায়গা রয়েছে। সুবিশাল এই ভিলেজের একটি অংশ হচ্ছে এক্সপো টেন্ট। এর আয়তন 1,34,000 বর্গফুট। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই বহুমুখী ভেন্যুটিতে একই ছাদের নিচে মেলা, প্রদর্শনী, সমাবর্তন, সেমিনার, এজিএম, কর্পোরেট রিট্রিট, কনসার্ট, বিয়ে, বাইক কার শো সহ যে কোনো ধরনের ছোট থেকে বড় কর্পোরেট, সামাজিক এবং ব্যক্তিগত অনুষ্ঠান কিন্তু স্বাচ্ছন্দ্যে করা যায় একই ছাদের নিচে, যেখানে 10,000-এরও বেশি লোকের সমাগম সম্ভব। এই এক্সপো ভিলেজের সঙ্গে রয়েছে, দর্শক আপনাদেরকে যদি বলি যে বড় ধরনের কোনো অনুষ্ঠান, সমাবর্তন বা প্রদর্শনী করতে গেলে কিন্তু প্রায় যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে গাড়ি পার্কিং ব্যবস্থা। আর সেদিকের কথা চিন্তা করেই কিন্তু এখানে সুবিশাল গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এই এক্সপো ভিলেজের সঙ্গে রয়েছে 1000-এরও বেশি গাড়ি পার্কিং ব্যবস্থা। আপনাদেরকে যদি নিরাপত্তার বিষয়টা একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু সার্বক্ষণিক সিসিটিভির সার্ভেলেন্স এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা রয়েছে নিরাপত্তার ক্ষেত্রে। এখানে কিন্তু এই সম্পূর্ণ এরিয়াটা সিসিটিভির আন্ডারে এবং সবসময় কিন্তু এটা মনিটরিং করা হচ্ছে। দর্শক, এখানে একসঙ্গে কয়টা প্রোগ্রাম করা যাবে আপনাদেরকে যদি তা জানিয়ে রাখি যে এক্সপো ভিলেজে একযোগে 4টি ভিন্ন ভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য কিন্তু রয়েছে 4টি সুবিশাল কম্পার্টমেন্ট। সারা বছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য এক্সপো ভিলেজ সবার জন্য উন্মুক্ত থাকছে। দর্শক, যখন থেকে কিন্তু এই এক্সপো ভিলেজ যাত্রা শুরু করেছে তখন থেকেই কিন্তু ব্যাপকভাবে সাড়া পাওয়া যাচ্ছে। আমরা দেখছি যে একের পর এক বড় ধরনের প্রদর্শনী, মেলা কিন্তু এখানে আয়োজন হচ্ছে।
দর্শক, যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল মেশিনারি মেলা। আজ থেকে শুরু হয়, মেলা চলবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলায় কারা পণ্য প্রদর্শিত করবে আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে মেলায় চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক সহ 33টি দেশের 1600টি স্টল এবং 1100-এর অধিক ব্র্যান্ড টেক্সটাইল ও গার্মেন্টস খাতের সর্বাধুনিক প্রযুক্তি সমূহ কিন্তু এখানে প্রদর্শিত করা হচ্ছে। আপনাদের যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে। দর্শক, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এবং ইয়ারকার স্ট্রেন্ট অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং লিমিটেড হংকং এর যৌথ আয়োজনে 2004 সাল থেকে কিন্তু ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি এক্সিবিশনের আয়োজন করা হচ্ছে। আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই, এখানে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি মেশিনারি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা করি আমি লাগবো না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেলাটি কিন্তু অনেক বড় পরিসরে চলছে এবং এখানে সব বড় বড় মেশিনারি আমরা দেখতে পাচ্ছি। হ্যালো, এক্সকিউজ মি স্যার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন মানুষ আসছে এবং তারা কিন্তু এই মেশিনারিগুলো দেখছেন, এগুলো প্রদর্শন করছেন। হ্যালো, কি প্রদর্শিত হচ্ছে, কিভাবে কাজ করছে?
হ্যালো ভাইয়া, এখানে কি প্রদর্শিত হচ্ছে একটু বলবেন? আচ্ছা, এটা মানে কি ধরনের আউটপুট দিতে পারে একটু আমাদেরকে বলবেন, মানে ক্যাপাসিটি সম্পর্কে? পার মিনিটে 39। আচ্ছা, এটা কি ধরনের ব্যয়বহুল যদি একটু আমাদেরকে বলতেন, কি ধরনের ব্যয়বহুল? খরচ আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগ করলে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। দর্শক, উনি যেমনটা বলছিলেন যে মেশিনটা কেন দরকার এবং কিভাবে কাজ করে। আমরা এখানে আরেকটি মেশিন দেখতে পাচ্ছি। কেউ আছে এখানে? জি জি, কেউ আছে এখানে? জি জি জি, হ্যাঁ, আমাদের একটু এই মেশিনটা সম্পর্কে একটু বলবেন? একটু বলবেন এই মেশিনটা সম্পর্কে? হ্যাঁ, আচ্ছা, আমাদের সিনিয়র শিখতে হবে না, শিখতে হবে না। হ্যাঁ, আচ্ছা, আপনি বলেন, আমরা লাইভে এসেছি তো। এটা হলো আমাদের হ্যাঁ, এটা কিভাবে কাজ করছে যদি একটু বলেন? পিছনে বিম আছে, হ্যাঁ, এই বিম গুলো আগে একটা ওয়ার্পিং মেশিন আছে, ইয়ান ওয়ার্পিং, ওই মেশিনে আগে এই বিমটা করে নিতে হয়, তারপরে মেশিনে দিতে হয়। দেন তারপরে প্রত্যেকটা হুকের মাধ্যমে আমি যতগুলো সুতা দিব, যত সিএম মাল করবো, ওটার উপর ডিপেন্ড করে আমি মালটা করবো আর কি। ওকে, হ্যাঁ, আমাদেরকে যদি এটা ক্যাপাসিটি সম্পর্কে বলতেন, যেটা কেমন আউটপুট দিতে পারে এটা পার আওয়ারে 30 থেকে 35 পার আওয়ারে প্রতি ঘন্টায়।
প্রত্যেক হেডে প্রত্যেক হেডে। এখানে আমার এখানে কয়টা হেড আছে? 8টা হেড আছে। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ 8টা হেড। 8টা হেড। একটা হেডে ঠিক আছে। হেডে 30 5 থেকে 30 ইয়ার মান পার আওয়ার। আচ্ছা আচ্ছা। এটা আমরা মানে একটা না কতক্ষণ চালাতে পারবো এই মেশিনটা? আমরা খেলবো বড়দের যদি 2টা শিফটে চলে হ্যাঁ। আমাদের শিফট হলো 11 ঘন্টা। 11 ঘন্টা একটা শিফট। আমরা ধরো কাস্টমারকে 30 ঘন্টা চালাই, আর 20 ঘন্টার মধ্যে 20 ঘন্টা চালাই, 20 ঘন্টা 20 ঘন্টা করে 4 ঘন্টা রেস্ট দিবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক উনি যেমনটা বলছিলেন যে এই মেশিনটির আউটপুট কী ধরনের বা কতক্ষণ এটি চালাতে পারবে কর্মক্ষমতা সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক যারা পরে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি বসুন্ধরা আইসিসিবিতে, আর এখানে কিন্তু চলছে বাংলাদেশের সর্ববৃহৎ মেশিনারি মেলা। এখানে কিন্তু দেশের বাইরে থেকেও বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে, বিশেষ করে চায়না, ইতালি, জাপান বিভিন্ন দেশের পণ্য কিন্তু এখানে প্রদর্শিত করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানেও আমরা একটা অনেক বড় মেশিন দেখতে পাচ্ছি।